সরি, একটুখানি মিউট করেছিলাম, একটু কথা বলছিলাম, তাই জন্য একটু মিউট করে দিয়েছিলাম। পার্সোনাল আর প্রফেশন জায়গাটা সবসময় একটুখানি আলাদা রাখতে হয়, কারণ পার্সোনাল জিনিসগুলো পার্সোনালি থাকাটা ভালো, সব কিছুটা সোশ্যাল করা ভালো না। আর আমি এটা পছন্দও করি না, আমার পার্সোনাল কিছু সেটা সোশ্যাল হোক সেটা আমি পছন্দ করি না। কিছু কিছু জিনিস একদম পার্সোনাল থাকাটাই ভালো। অনেক মানুষকেই দেখেছি আমি নিজেদের পার্সোনাল লাইফগুলো, ঠিক আছে, এই সোশ্যাল মিডিয়ায় এসে তুলে ধরে। হ্যাঁ অবশ্যই, আমরা দেখো কন্টেন্ট ক্রিয়েটার, আমরা সারাদিন কি করছি না করছি, ভালো খারাপ সবটাই হয়তো তোমাদেরকে দেখানোটা উচিত, ঠিক আছে, কিন্তু তারই মধ্যে ভালোটাই তুলে ধরাটা ভালো, খারাপ দিকটা নয়, খারাপটা নিজেদের মধ্যে থাকাটাই ভালো। আর সবথেকে বড় কথা কী জানো, পার্সোনাল লাইফটা যখনই তুমি সোশ্যালে তুলে ধরবে, সেটা আর তোমার লাইফে পার্সোনাল বলে কিছু থাকবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয়, আমার ওপিনিয়ন, যে পার্সোনাল লাইফটা পার্সোনাল থাকাটাই ভালো। আমি অনেক মানুষকে দেখেছি নিজেদের পার্সোনাল লাইফটা সোশ্যাল মিডিয়ায় এসে তুলে ধরে, বাট সেটা করা উচিত না। তাদের হয়তো ভালো লাগে তাই তারা করে, আর আমি পছন্দ করি না তাই হয়তো আমি করি না। দেখো, আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করছি, ভিডিওর পেছনেও আমাদের একটা লাইফ আছে, ঠিক আছে। আমরা শুধু ক্যামেরার সামনে যেটুকু দেখাচ্ছি তোমরা সেটুকু দেখছো, ক্যামেরার পিছনেও আমাদের একটা লাইফ আছে। তোমরা হয়তো ভাবো ক্যামেরার সামনে আমরা যেটুকু দেখাই আর কি, সেটুকুতেই ভাবো যে আমরা কত ভালো আছি, কত সুখে আছি, কত কিছু, মানে আমাদের লাইফ সব কিছু একদম সেটেল। সেরকম কিছু না, আমাদের লাইফেও দুঃখ হয়, আমাদের লাইফেও কষ্ট হয়, আমাদের লাইফেও অনেক চাপ, চাওয়া পাওয়া অনেক কিছু থাকে। সেগুলো সব কিছুটা তো আর তুলে ধরা সম্ভব না না সোশ্যাল মিডিয়ায়। কিছু কিছু জিনিস একটু নিজেদের মধ্যে রাখাটা ভালো। এটা আমি কাউকে মেন করে বলছি না, কেউ গায়ে মেখো না, ঠিক আছে। এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা তোমাদেরকে জানালাম। যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। কারণ ক্যামেরার পিছনেও প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্লগার বলো, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের এই ক্যামেরার সামনে একটা লাইফ, আর ক্যামেরার পিছনে কিন্তু একটা লাইফ রয়েছে। তাদেরও অনেক কষ্ট হয়, তারাও অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলে। সবসময় যে তাদের লাইফে একদম স্মুথলি সোজাভাবে চলে যাচ্ছে সেরকম কিন্তু না, তাদের লাইফেও আপস অ্যান্ড ডাউন আছে। বলো সবাই কি করছো? আর আমার কোনো কথায় যদি তোমরা হার্ট হও, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি কাউকে হার্ট করে কোনো কথা বলতে চাই না, আমি কারোর মনে কোনো দুঃখ দিতে চাই না, কারণ এটা আমার মধ্যে রয়েছে, আমার হ্যাবিট বলতে পারো। আমি কাউকে দুঃখ দিয়ে কথা কথা বলতে চাই না, একদমই না। সেটা আমার ফ্যামিলির লোক হোক কিংবা ফ্যামিলির বাইরের লোক হোক, কেউ যদি আমাকে হার্ট করে কথাও বলে, ঠিক আছে, আমার মনে হয় সেখান থেকে নীরবে সরে আসাটাই ভালো, তাকে হার্ট করে কথা না বলাই ভালো। কেউ যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকে, সেটা আমার মনে, আমি যদি সেটা বুঝতে পারি, সেটা আমার নিজের মনে আমি রিগ্রেট করি, আমি ভীষণ গিল্টি ফিল করি। তার মানে এটাও না যে কেউ আমাকে বাজে মন্তব্য করে চলে গেল আমি সেখানে চুপচাপ থেকে যাব, সেটাও কিন্তু আমি নই, প্রতিবাদও করতে জানি।